মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হলো 1st ফেব্রুয়ারি। আজকে আমাদের 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুবই স্পেশাল। কিন্তু যেহেতু দেব এখন ইন্ডিয়াতে নেই, অফিসের কাছে একটু বাইরে গেছে, ইন্ডিয়ার বাইরে গেছে, তো তার জন্য আমাদের সেভাবে কিছু করা হচ্ছে না। তো আমরা খুবই ওকে মিস করছি। তো সকালবেলা উঠে ওই জন্য ভাবলাম একটুখানি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো ঠাকুরের কাছে গেলে একটু মনটাও ভালো থাকবে, যাতে সব আমরা খুব ভালোভাবে কাটাতে পারি। তো সে প্রে করা যাবে, তো তাই জন্যই আরও যাওয়া। তো মন্দিরে সকালবেলা উঠে তাই স্নান টান করে একবার রেডি হয়ে গেছি, এবার মন্দিরে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে মন্দিরে চলে এসেছি, তো এখানে পুজো দেওয়া হচ্ছে মন্দিরে। তো মোটামুটি খুব একটা ভিড় ছিল না, অল্প অল্পই ভিড় ছিল। এতে পূর্ণিমা বলে আমরা ভেবেছিলাম হয়তো অনেকটা ভিড়। তো এখানে পুজো দেওয়া হচ্ছে। হিয়ান এখানে একটু দুষ্টুমি করছে, দুষ্টুমি না করলে ওর চলে না। তো পুজো দেওয়া ভালোভাবেই কমপ্লিট হয়েছে। চলে এসেছি, তো এখন হিয়ানকে খাওয়াবো, কারণ ওকে সকালবেলা উঠিয়ে নিয়ে চলে গেছিলাম। তো সেবার খাওয়ানো স্নান করানো কিছুই হয়নি, তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে গেছিলাম। তো এখন গুড ইভিনিং। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি। তো আজকে তো কিছু করার প্ল্যানই ছিল না, তো এখনও নেই। কিন্তু হঠাৎ করেই দেব থেকে একটা সারপ্রাইজ, একটা জোম্যাটো থেকে কেক অর্ডার করে দিয়েছি। আমি জানতামও না, হঠাৎ করে জোম্যাটো থেকে আমার ফোন করছে যে ডেলিভারি এসছে। তো আসলে খুলে দেখি ওটা একটা কেক এসছে। তো আমি ফোন করাতে ও বলছে হ্যাঁ। তো এবার এখন কেকটা কাটবো ছেলেকে নিয়ে, বাট একা আমার কাটতে একটুও ভালো লাগছে না, কারণ যেহেতু এটা আমাদের দুজনের অনুষ্ঠান, দুজনে সেলিব্রেশন করার কথা। তো সেখানে অনেক দূরে আছে, তো যাই হোক আইনেছে যখন কাটতে তো হবেই। তাই জন্য একটা কুর্তি পরে নিয়েছি। তো শাড়ি কিছুই পরিনি, ভাল লাগছে না ঠিক রেডি হতে। তো কুর্তি পরে নিয়েছি, একটু রেডি হয়ে এবার কেকটা কাটবো। চলো ভিডিওটা দেখতে হবে। এখানে যে কেকটা এনেছিল সেই কেকটা চলে এসছে। তো এর সাথে একটা কার্ডও এসেছে। তো কার্ডটাই দেখছিলাম কি লেখা আছে। আর কেকটাও বেশ সুন্দর হয়েছে। আর অনেক এত দূর থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি আজকে ভাবতে পারিনি যে সন্ধ্যাটা এত সুন্দর করে করে দেবে। আর হ্যাঁ, মিস তো আমরা দুজনকে সত্যিই করছি, কারণ যেহেতু দুজন এখন এই মুহূর্তে দুটো দেশে, তো টাইমে সব কিছুতেই অনেকটা ফারাক আমাদের এখন। কিন্তু মনের দিক থেকে তো একসাথেই আছি, তো সেটাই ভেবে চলছি। আর এখানে ভাসুরমশাই একটা কেক পাঠিয়েছে, আর দুটো কেক সারপ্রাইজই পেয়েছি বলতে পারো। তো একটা বরের তরফ থেকে, শ্বশুরমশাইয়ের তরফ থেকে। আর হিয়ান তো এখানে দুটো কেক দিয়ে খুব খুশি, ও আনন্দে আটখানা, যে কখন কাটবে মাম্মা, কখন কাটবে মাম্মার, হ্যাপি বার্থডে এসব বলে যাচ্ছে ও। অত খুব খুশি। আর ও কেকটা যেহেতু দেরি হচ্ছে আমার কাটতে, ওরা তর্স হয়েছে না, তাই জন্য মোমবাতিটাই ভেঙে ফেলেছে। তো যাই হোক, এসব দুষ্টুমি তো করতেই থাকে। আর এখানে সবাই, পাড়ার সবাই এসেছিলো। তো আমার শুনে ডেকেছিলো পাড়ার সব বৌদিদের, তো সবাই এসেছিলো তো কেক কাটার সময়। তো আমি সত্যিই খুব খুশি যে আজকে সবাই এসে কেক কাটার সময় যে এসে আমার পাশে দাঁড়িয়েছে। আমাকে একটা জোর দিয়েছে যে পরের বছর হবে, মন খারাপ করো না। এই আমি সত্যি খুব ব্লেসড এগুলোর জন্য। সবাই এখন চলে এসছে আর কেক কাটিং হবে। খুবই মিস করেছি। দেব ইন্ডিয়ায় থাকলে আরও ভালো হতো, আজকের দিনে সত্যি খুব ভালোভাবে সেলিব্রেশন করতে পারতাম। সব কচি কাচাদের নিয়ে এখন কেক কাটছি। তো কেকটা কাটা হয়ে গেছে, কচি কাচাদের নিয়ে মোটামুটি কেক ফেক কাটা হচ্ছে এখন। আর ফুলটা আমার শ্বশুরমশাই এনেছিল। তো আজকের দিনে না দিলে ফুলটা প্রথমে আমি দিতে চাইছিলাম না, কারণ যেহেতু এই ড্রেসটার সাথে একদমই মানায় না। আর আগেকার দিনের মানুষ উনি মাথায় একটু খোপা করা বা ফুল তো এগুলো খুব পছন্দ করে, শাড়ি পরা। তো আমি কোনোটাই করি না যদিও বা, কিন্তু আজকের দিনে উনি চেয়েছিল আমি যে মাথায় ফুলটা দিই। তো তার জন্যই দিয়েছি, কারণ না দিলে একটা খারাপ লাগতো, উনি কষ্ট পেত। তো সেটা আমি চাইনি যে আজকের দিনে কাউকে কষ্ট দিতে। আর সবাইকে থ্যাংক ইউ যে একবার টাকাতেই পাড়ার সব বৌদিরা সবাই এসেছে, আজকের দিনটা সেলিব্রেট করেছে। যাই হোক, আমার মনটা খারাপ ছিল, তাদের সাথে একটু একটু হলেও ভালো হয়েছে। কিন্তু হ্যাঁ, মিস তো দেবকে অলওয়েজই করি, করছিও, কি আর করা যাবে। তো খুব তাড়াতাড়ি যাবো, ওখানে যাবো করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে ওর সাথে।
তো এই আশাতেই আছি, জানি না কবে সেটা হবে। তো যাই হোক, খুব ভালোই কেটেছে দিনটা। এবার কেক কাটিং, একটু সবাই কেক খাইয়ে দিচ্ছে, মাখামাখি সবই চলছিল। তো মানে সবাই চাইছিল আমাকে একটুখানি খুশি করতে, আজকে দিন আমি কষ্ট না পাই, সবাই বলছিল। তো এইসব ব্লেসিংসগুলো সত্যি আমার জন্য খুব মানে খুব আমার খুব ভালো লাগছিল। সবাই এরকম এত ভালো ভালো ব্লেসিংস দিচ্ছিল। আর আমিও খুব খুশি হয়েছিলাম, তাই সবাই একসাথে মানে আজ দিনে একবার ডাকাতেই কোনো প্ল্যানিং উইদাউট প্ল্যানিংয়ে যে এসছে, তো সত্যিই আমি খুব হ্যাপি। আর আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও। আশা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যদি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আশা করছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।